ঢালিউডের একমাত্র অভিনেতা তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যিনি খোলামেলা কথা বলেননি কখনোই। সবাই তার ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করলেও মুখে কুলু পেটে রেখেছিলেন। তিনি ঢালিউড কিং শাকিব খান। তবে দীর্ঘদিনের বন্ধু চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে একান্তে এক টেলিভিশন সাক্ষাৎকারে যেন ঘটল উল্টো ঘটনা। অকপটে নিজের মনের কোণে লুকিয়ে থাকা আবেগ উগরে দিলেন এই ঢালিউড সুপারস্টার। প্রায় একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা পূর্ণিমার সঙ্গে শাকিবের বোঝাপড়াটা বেশ গভীর। তাই তো সেই বিশেষ সাক্ষাৎকারে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন ছুড়েছেন শাকিবের দিকে। অভিনেতাও সেগুলোর জবাব দিয়েছেন সাবলীল ভঙ্গিতে। এমন শাকিবকে হয়তো কখনোই আগে দেখেননি তার ভক্তকুল। কথোপকথনের এক পর্যায়ে উঠে আসে ঢালিউড সুপারস্টারের এক সময়ের গভীর প্রেমের কথা। পূর্ণিমা বলেন, তোমার একটা কঠিন প্রেম ছিল, যে ছিল মিডিয়ার বাইরের, ইংলিশ মিডিয়ামে পড়তো, তোমার মতোই লাজুক স্বভাবের ছিল। তুমি বলেছিলে খুব শিগগিরই তার সাথে বিয়ে করে সেটেল হবে, আমাদের তার সম্পর্কে বলো। জবাবে মিষ্টি হেসে শাকিব উত্তর দেন, হ্যাঁ, আমি সিরিয়াসলি ভেবেছিলাম তাকেই বিয়ে করব। ঢালিউড কিং আরও বলেন, আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি এখনো একা একা চিন্তা করি, আমি কাকে ভালোবেসেছিলাম, আমি কোথায় যেতে চেয়েছিলাম, আর আমি কোথায় গেলাম। গুলশানে শাকিবের বাসার পাশেই থাকতেন সেই তরুণী। তিনি বলেন, আমি এখনো মাঝে মধ্যে তার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করি। গুলশানের সেই তরুণীকে এখনো অনেক মিস করেন শাকিব খান। তবে যে শাকিবের মনে এখনো এতটা জায়গা করে রেখেছে তার নাম পরিচয় স্পষ্ট করেননি তিনি। অভিনেতা জানান, আমি চাই সে খুব ভালো থাকুক, সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। এখনো যোগাযোগ হয় কিনা পূর্ণিমার এমন প্রশ্নে শাকিব বলেন, না, যোগাযোগ হয় না। এক পর্যায়ে পূর্ণিমা প্রশ্ন রাখেন, সেই মেয়েটি কি এখনো সিঙ্গেল? জবাবে শাকিব খান জানান, হ্যাঁ, সে এখনো সিঙ্গেল। শাকিব খানের এই বক্তব্যের পর ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ভক্তরা উদ্গ্রীব হয়ে খুঁজছেন সেই তরুণীকে, যিনি ঢালিউড সুপারস্টারের অপূর্ণতা। তবে তার নিরাপত্তার খাতিরেই তার পরিচয় নিয়ে কোনো কথাই বলতে নারাজ এই অভিনেতা। পর্দায় হাজারো প্রেমের পূর্ণতা দেয়া শাকিব খানের বাস্তবের প্রেমের পূর্ণতা মেলেনি। আর তাই যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন ঘর বাঁধার, সেই সুন্দরী তরুণীর প্রসঙ্গ আসতেই আবেগে ভাসলেন ঢালিউড সুপারস্টার। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।